ময়মনসিংহে ১৬% জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা। ময়মনসিংহ সদর উপজেলার শিরতা ইউনিয়নের চর ভবানীপুর কোনাপাড়া এলাকায় ১৬% জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ মজিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগী সৈয়দ জাহাঙ্গীর জানান, তার পিতা সৈয়দ আব্দুল মান্নান ১৯৭৪ সালে জমিটি ক্রয় করেন এবং জমির খাজনা পরিশোধ সহ বিআরএস খরিচ তার নামে রয়েছে। প্রায় ২৫ বছর ধরে জমিটি নিয়ে বিরোধ চললেও স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছেন বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, জমির উপর দিয়ে থাকা একটি রাস্তা দিয়ে চলাচল করতে গেলেও ভুক্তভোগীরা বাধা দেয় এবং হুমকি-দামকি দেয়। এ ঘটনায় এলাকায় প্রায় ৬৩টি সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। যে মহিলার সাথে আমার দ্বন্দ্ব, এই মহিলা ওই মন্দিরের বাসায় কাজ করতো। এই মহিলা ওই মন্দিরের বাসার আশ্রয় নিয়ে আমাকে প্রায় ১৭টা মামলা দিয়েছে। এই যে তার কাগজ, প্রতিটি মামলা আমি মোকাবেলা করে খালাস পেয়েছি। এখনো সেই ৫ তারিখের পর থেকে ওই যে সে আওয়ামী লীগের ওই বাহিনীটাকে নিয়েই আমাকে বিভিন্ন ভাবে করতেছে। কিছুদিন আগে আমার স্ত্রীকে মারছে, মারে হাসপাতালে ভর্তি আছে এবং ওই মামলা চলমান এবং এটার চার্জশিটও হয়ে গেছে। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে যাতে এই দেশবাসী জানতে পারে একজন বিএনপির কর্মী এখন ওই আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হইতেছে, এখন অত্যাচারিত হইতেছে আওয়ামী লীগের দ্বারা। আমি সেই বিচার চাই। এ ঘটনায় জবেদা, আব্দুল মজিদ, মালেক, এমদাদুল, সাবিনা ও রুজিনা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দাও অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ করেছেন এবং এই ঘটনার বিষয়ে জানতে গেলে অভিযুক্ত পরিবারের প্রতি গ্রামের অসংখ্য মানুষ অভিযোগ তুলেন ভিন্ন ভিন্ন ঘটনা নিয়ে। ভুক্তভোগী সৈয়দ জাহাঙ্গীর প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমি এখানে আমার বাবার প্রতীক সম্পদ পাই, মালেক, মজিদ, খালেক, এদের কাছে আমি আসি। আমি জমি দাবি করছি, আমি সরল সুযোগ ভাবে আমি চাইছি, কিন্তু এরা আমার কথাতে শুনে না শুনে এখানে জায়গা 19% লিখা 2 ভাইয়ে আমার জায়গার আর আমার বাপে সারা নেই করবো। আমার দাদি 3% বিক্রি করছে, এটা দাদার অংশটা যাবো, থাকে 16 থেকে 11 আমার 8 থেকে আমার বাপে 4.5 একটা দলিল দেখাইছে। ঠিক আছে, তাহলে ওই দলিল অনুযায়ী বাদ দিলে আমার 350 জায়গা আমি এখানে পাই। আমি এই জায়গা দাবি করছি আর আমার কথা শুনে না, আমার জায়গা দেবো না এরা। এমদাদুল এবং মজিদ তার কিছু সন্ত্রাসী বাহিনী আমার সাথে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর মানে কি চাঁদা দিয়েছে, 5 লক্ষ টাকা চাঁদা দিয়েছে। চাঁদা না দেওয়াতে আমার ছেলে স্কুলে যায়, এই হুমকি ধুমকি দেওয়ার পরে মেরে ফেলবে এবং উঠে নিয়ে যাবে গা। তার কারণে আমি তার কোনো টাকা পয়সা না দেওয়াতে আমি রাজি হই না টাকা দেওয়া। তারপরে তারা এখানের এই হামিদুল জায়গার ব্যাপারে এই মামলার মধ্যে আমার জড়াই দিয়েছে। সমস্যাটা আমার কাছ থেকে 1 লাখ টাকা নিচ্ছে 10 বছর আগে সিজনের উপরে নিয়ে। আর অনেক বিপদে পড়ছিল, আমার হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করছিল যে আমাকে বাঁচা, বাড়ি থেকে লোকজন আইসে উঠাই নিয়ে যেতে। পরে মানবিক দৃষ্টি থেকে আমার সাথে কথা হয়, পার্শ্ববর্তী বাড়ি, সেই সূত্রে আমি তার টাকাটা দিচ্ছি। আমার নিজের কাছ থেকে নাই, তারপরে আমি 2-3 জনের কাছ থেকে আইনা টাকাটা দিচ্ছি। দেওয়ার পরে সেই টাকাটা আমার অস্বীকার করছে, নিয়ে তার সাধ্য হাসিল হওয়ার পরে সে আমার টাকাটা অস্বীকার করছে। অস্বীকার করার পরে আমি থানায় একটা অভিযোগ দিচ্ছি। অভিযোগ দেওয়ার পরে তারা থানায় প্রমাণ হয়েছে যে তারা আমার কাছে টাকা নিচ্ছে। তারা এই যে এমদাদুলের নাম বললো না, এমদাদুল এরকম আরো কিছু কিছু লোকজন আছে, নাদিম, ওদেরকে তারা টাকা খাওয়াইছে। এখানে একটা আওয়ামী লীগের একটা আছে, অফিস আছে। এখানে তারা ওইখানে লোকজন গুলো গুটি করে ওই টাকাটা আমরা যাতে মানে আমার কাছে টাকাটা নিচ্ছে না এরকম সাক্ষী প্রমাণ না পাওয়া যায়, সেই জন্য তারা এলাকার দিকে করেছে। পর আমি থানায় অভিযোগ করছি। অভিযোগ করার পর আমার কাছে একটা ভয়েস আসছিল, ফোন রেকর্ডের সূত্রে টাকাটা প্রমাণ হয়েছে যে আমার টাকাটা নিচ্ছে। পরে ওখান থেকে আমাকে 50,000 টাকা দেওয়া হয়েছে থানা থেকে, আরো 50,000 প্লাস 20,000 টাকা সিজনের উপরে। একজনের তো টাকা একজনকে এমনি মাংনা দেয় না, হয়তো জমির বাবদ দেয়, নাহলে ধানের হিসাবে দেয়, কিন্তু আমার আরো 70,000 টাকা তারা মাইরে দিচ্ছে। আমি আসছি দেখে দেখতেছি ঝগড়া জমি নিয়ে ঝগড়া। আমি আসছি আমার বিয়াতে হয়েছে 25 বছর। হ্যাঁ, সমস্যা এর আগে থেকে আরো সমস্যা এই জমি নিয়ে। সীমা এরা মনে করুন এলাকার যত চেয়ারম্যান মেম্বার যা আছে সীমা ঠিক করে দিয়ে যায়, সাথে দেখে উড়ে গা
মামলা টামলা করে হুদাই হ্যারাসমেন্ট করে, পুলিশ এসে দেখে যে সব মিথ্যা মামলা করে কি হ্যারাসমেন্ট করে, হ্যারাসমেন্ট করলে আসছে দেখে আমরা মানে সীমা ঠিক করে দেয়। আমরা এনে গেলে আমার শাশুড়িও মারে, আমারও মারে। আমার স্বামী তো একা, আর কোনো মানুষ নাই। আমার স্বামী একা, ভাই নাই, তার কোনো চাচা যারা নাই, কেউই নাই কে, আমারও কোনো জাল টাল নাই কে। আমরা গেলেই খালি মারে, মারে গাই ওরা আবার তারাই মামলা করে, তারা উল্টাই গিয়ে তারাই মামলা করে। এরকম ধরে তো অনেক বছর ধরে আমার শ্বশুরের কাছে শুনছি 63টা দরবার উঠছে, তারপরে তারা কিছু মানে না। আর সব আমাদের জমির কাগজপত্র যা আছে, খারিজ মারিজ বিয়ের যা আছে সব আছে, সবাই দেখাইতেছে, সবাই জানে, সব সব দরবারে কাগজপত্র সব রাইট বলে দেয় জমি আপনাদের। থানা বলছে আপনাদের, পুরে বলছে আপনাদের, তাও ওই মহিলারা মানে না। ওরা উশৃঙ্খল। আমি চাই সরকারের কাছে চাই যে আমি আর বিচার চাই, ন্যায্য বিচার চাই। এমদাদুল আমারে অনেক পেরেশানি করেছে। আমার ঘর একটা মেয়ে দিলে দেয়া 2 লাখ টাকা চাঁদা পাইছে চায়া, তারপরে 50,000 টাকা তারা দেওয়া লাগছে। আর পুলিশ আইছিল, পুলিশ এলাকার সবাই বিচার টিচার দিছে, দেওয়ার পরে দূর দিচ্ছে যে ওরই নাকি সবাই সাপোর্ট পাইছে বলা। আর এই যে মসজিদ মালেক, তারপরে মনে করেন এমদাদুল, এর একটা আলাদা একটা গি আছে, গ্যাং আছে। এই পার্টি লিয়া এই এলাকায় আমার মামা লাগে, কিন্তু যার জমিটা এই যে আহমেদ, হ্যাঁ কিন্তু আমার ভাই লাগে। এখন জমিটা বুঝাই দিতেছে না, কি কারণে দিতেছে না এটা আপনারা দেখবেন নাকি। আপনার কাছে বড় আশা হইলো যাতে হেরার জমিটা বুঝাই দিবেন, যাতে আমার লাহান পেরেশানি যেরকম আমার করাইছে, আন্দা দিলে 2 লাখ টাকা চাঁদা পাইছে, এরকম পেরেশানির মধ্যে যাতে কোনো ভোগান্তির মধ্যে কোনো ফুলাফান যাতে কিশোর ফুলাফান না করে।